যে ব্যক্তিকে বিচারের মাঠে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানোর অনুমতি দেওয়া হবে, সেই তখন সফলতা লাভ করবে, সেই মহা সফল। তার মানে দুনিয়ার বুকে এই সমস্ত সফলতা অল্প কিছুদিনের জন্য, এইটা তেমন একটা সফলতা নয়, কিন্তু চিরস্থায়ী সফল ব্যক্তি সেই যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে দাখিল করানো হবে, সেই মহা সফল। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। আর এই কারণে মহান আল্লাহ সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে দুনিয়ার ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সংসার, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী সন্তান তোমাকে যেন আমি আল্লাহর ইবাদত থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন তারা গাফিল না করে। ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এসব কারণে যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর দাসত্ব থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর সালাত আদায় করা থেকে যারা গাফিল হয়, তারা মহা ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত হয়। সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত। মহান আল্লাহ অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে দুনিয়ার ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় যেমনটা আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত মুসলমান, প্রকৃত মুসলিম না হয়ে, খাঁটি মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। অর্থাৎ দুনিয়াতে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনি বেনামাজি সেজে মুসলিম সমাজে বসবাস করছেন, অথচ আপনি নিজেকে ওই আপনার হিন্দু বলে, ইহুদি খ্রিস্টান বলে পরিচয় দিচ্ছেন না। মুসলিম সমাজে আপনি বড় হয়েছেন, আপনার বয়স 20 বছর, আপনার বয়স 30 বছর, আপনার বয়স 40-50 বছর, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুলিয়া বাবা, এই সমস্ত নেশাদার দ্রব্য খান পান করেন, সালাত আদায় করেন না, অথচ নিজেকে মুসলিম বলে পরিচয় দেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়া তারকুফিস সালাত, বান্দার মধ্যে, আল্লাহর বান্দা কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে আল্লাহর বান্দা মুসলমান, যে ব্যক্তি সালাত আদায় করে না এ আল্লাহর বান্দা তবে কাফের। কথা মোহাম্মদ সোহেল বিন মকবুলের নয়, কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কথাটি হুবহু হাদিসের কিতাব খুলেন, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড 669 নম্বর হাদিস, 569 নম্বর হাদিস খুলে দেখার পরে তারপরে আমাকে এখানে চিরকুট দেন। অর্থাৎ যে ব্যক্তির উপরে ইসলাম ফরজ হয়েছে অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে মুসলমান নয়, ও কাফের, ও কাফের, ও কাফের, নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ নেই। কাফের খোঁজ করার জন্য আপনাকে আমেরিকা যেতে হবে না, কাফের দেখার জন্য আপনাকে ওই লন্ডন, ইউরোপ, আমেরিকা যেতে হবে না। আপনার আমার সাথেই কাফেরের বসবাস। কাফের কারা? যারা 5 ওয়াক্ত সালাতকে অস্বীকার করে, যারা সালাত আদায় করে না, তারাই কাফের। এই ফতোয়া, এগুলি হাদিস, হালকা করে দেখার কোনো সুযোগ নেই। তওবা করতে হবে, মুসলমান হিসেবে পরিচয় দিলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন, হে নবী, আপনি যতদিন ইচ্ছা আল্লাহর এই দুনিয়াতে আপনি জীবন যাপন করুন, বেঁচে থাকুন, কিন্তু আপনি এটা মনে রাখুন যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বাক্য যেটি বললেন, ওয়া আহবিব মান আহবাবতা ফা ইন্নাকা মা ফারিকুহু, যার সাথে খুশি আপনি বন্ধুত্ব করুন, কোনো আপত্তি নেই। এই দুনিয়াতে আপনি যার সাথে ইচ্ছা বন্ধুত্ব করুন, কোনো আপত্তি নেই,
কিন্তু আপনি মনে রাখবেন সেই বন্ধুকে ছেড়ে আপনাকে চলে যেতে হবে। 3, ওয়ামাল মা শিতা ফা ইন্নাকা মাজজিউন বিহি। আল্লাহর এই দুনিয়াতে আপনি যেই আমলই করবেন, আপনি এটা নিশ্চিত মনে রাখুন যে সেই আমলের হিসাব আল্লাহর কাছে গিয়ে দিতে হবে। কয়টি কথা বললেন? 3টি। 1, যার সাথে যতদিন ইচ্ছা দুনিয়াতে জীবনযাপন করুন হে নবী, আপনি মনে রাখুন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। 2, যার সাথে আপনি বন্ধুত্ব করুন, কিন্তু আপনি মনে রাখুন যে আপনাকে সেই বন্ধুকে ছেড়ে চলে যেতে হবে। 3, যা খুশি আপনি আমল করুন, কিন্তু আপনি মনে রাখুন আল্লাহর কাছে গিয়ে সেই হিসাব, আমলের হিসাব আপনাকে দিতে হবে। কথা কি বোঝা যায়? বোঝা যায়? তাহলে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইলকে পাঠিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কথা স্মরণ করিয়ে দেন, এই যে লাটের বেটারা যারা এতক্ষণ পর্যন্ত গল্প করছে, চায়ের স্টলে বসে আড্ডা দিচ্ছে, এখন পর্যন্ত এখানে আসেনি, বলেন তো এদের হিসাব দিতে হবে কি হবে না? এদেরকে মরতে হবে না হবে না? মূলত ইসলামী জালসায় আমার নীতি হলো, এটা আমার কথা বলি, যেই ইসলামী জালসায় গিয়ে বসবো না, সেই ইসলামী জালসার 5 কিলো 10 কিলোমিটারের আশেপাশেও আমি থাকবো না। এটা আমার কথা। এই যে দেখেন কত জোরে চিৎকার মারছে, আশ্চর্য একটা লোক। হুয়া রাজুলুন গবিয়ুন জিদ্দান। এ একটা মূর্খ, মানে খুবই একটা আশ্চর্যজনক মূর্খ মানুষ। আমাদের কথা অত ভালো নয়, আমরা সুরও দিতে পারি না, মিথ্যা কিস্সা কাহিনীও জানি না। যতক্ষণ বলি এলাহি বিধান, আল্লাহর কোরআন হাদিসের কথা বলি, যার কারণে হয়তো বা কিছু মানুষকে খারাপ লাগে। তবে দয়া করে আমার ভাষায় কেউ কষ্ট নেবেন না। যা বলছি আল্লাহর এবং আল্লাহ রাসূলের কথা বলছি। এখনো আমার কথাটাকে মূল্যায়ন করার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ হাদিসটি পাবেন মুস্তাদরাক লিল হাকিম ৭৯২১ নম্বর হাদিস, সিলসিলা আহাদিসুস সহিহার মধ্যে পাবেন ৮৩১ নম্বর হাদিস। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ, যাকে সমস্ত নবীগণের সর্দার, যাকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই মানুষকে যদি মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে হয়, তাহলে বলেন তো আপনাদেরকে বা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করানোর দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসারু যিকরা মিল্লাতা জাতিল মাউত। তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো, তোমাদের জীবনের স্বাদ বিনষ্টকারী, তোমাদের জীবনের আনন্দ নষ্টকারী একটা জিনিসকে বেশি বেশি স্মরণ করো, সেটা হলো মাউত, মৃত্যু। মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। দেখেন, আপনি যদি হাসপাতালে যান, আপনি যদি কবরস্থানে যান, আপনি যদি কোনো জানাজায় যান, তাহলে আপনার কিছুক্ষণের জন্য হলেও মরার কথা, মৃত্যুর কথা স্মরণ হয় না ভাই? জোরে বলেন হয় না? এই সময় কি কোনো আর আনন্দ ভিতরে কাজ করে? করে না। এ কারণে জীবনের স্বাদ বিনষ্টকারী জিনিসকে আল্লাহ রাসূল বেশি বেশি স্মরণ করতে বলছেন, সেটা কি? মৃত্যু। এ হাদিসটি পাবেন তিরমিজি শরীফের মধ্যে 2307 নম্বর হাদিস, সহিহ ইবনু মাজার মধ্যে পাবেন 4258 নম্বর হাদিস, সুনান আন নাসাইর মধ্যে পাবেন 1824 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যে পাবেন 1607 নম্বর হাদিস। মৃত্যুকে স্মরণ করা সম্পর্কে মহান আল্লাহ বলেন, ওয়ামা জাআলনা লি বাশারিম মিন ক্বাবলি খুলদা আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন। হে নবী, আপনার পূর্বেও আমি বহু জাতিকে, বহু মানবকে ধ্বংস করে দিয়েছি, তাদের মৃত্যু হয়েছে। সুতরাং ওদের যদি মৃত্যু হয়ে থাকে, তাহলে বর্তমানে আপনার সাথে যারা আছে, যারা আপনার বিরোধিতা করছে,
পূর্বের লোক যদি মারা যায় তাহলে আপনি বলুন তো তারা কি চিরজীবী হবে? চিরজীবী হবে না। সূরাতুল আম্বিয়া 34 নম্বর আয়াত। এরপরে মহান আল্লাহ বলেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তোমাদেরকে শুধুমাত্র ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করে থাকি পৃথিবীতে। সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত। 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, ওয়া ইলাইনা তুরজাউন, এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সূরা আম্বিয়া 34 এবং 35 পরপর দুটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই মানুষদেরকে মৃত্যু সম্পর্কে সতর্ক করছেন। আল্লাহর কাছে যে মানুষকে ফিরে যেতে হবে, মানুষকে যে মরতে হবে, মানুষকে যে কবরে সওয়াল জবাব দিতে হবে, মানুষকে যে হাসরের মাঠে যেতে হবে, মানুষকে যে জাহান্নামের উপর দিয়ে রাখা চুলের চাইতেও চিকন ধারালো পুলসিরাত পার হয়ে যে মানুষকে যেতে হবে, এটা মানুষ ভুলেই গেছে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব আফসোস করে কুরআনুল কারিমে কিছু বাক্য বলেছেন। কথাটি এই মুরব্বী চাচার কি ঘুরছে কেন? আরে এই ছেলে, তুমি ওখানে কি করো? এগুলি অন্তত আমার সামনে করার চেষ্টা করবেন না। এগুলি নড়াচড়া হইচই এগুলি একদম পছন্দ নয়। মঞ্চে যতক্ষণ থাকবো চুপচাপ কথা শুনবেন। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলেন যে মাথার উপর দিয়ে কেউ যদি চলে যায় আপনি তাও মনে কিছু করবেন না, ওভাবেই থাকবেন। আমি তো আর ওইভাবে বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলেছেন মানুষকে লক্ষ্য করে যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করছো, আমাকে তোমরা ভুলে যাচ্ছ, এটা কিভাবে সম্ভব? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নিষ্প্রাণ। ওয়া কুনতুম আমওয়াতাম, তোমরা ছিলে মৃত। ফা আহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবিত করেছি। সুম্মা ইউমিতুকুম, আমি আবার তোমাদেরকে মৃত্যু দান করব। এরপরে সুম্মা ইহয়িকুম, তারপর আবার আমি তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে এত কিছু করার পরেও তোমাদেরকে আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে। তাহলে তোমরা এত দুনিয়াতে অহংকার করছো কেন? দুনিয়াতে যেই সমস্ত জুলুম, নির্যাতন, অত্যাচার, যত দাজ্জাল মার্কা মানুষ আছে, কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না। আল্লাহ ছাড় দেন, এটা সত্যি। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, হামান কামানকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, কিন্তু আল্লাহ কি তাদেরকে ছেড়ে দিয়েছেন? না, ছেড়ে দেননি, দিতে পারেন না, তিনি ছেড়ে দিবেনও না। তাহলে আমরা মানুষরা কিসের এত অহংকার করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মর্মেই বলছেন যে সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে অবশ্যই আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সূরাতুল বাকারা 28 নম্বর আয়াত। মহান আল্লাহ অন্যত্র বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে, মাটির সারাংশ থেকে আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, অতঃপর আমি তাকে মাতৃগর্ভে শুক্র বিন্দু রূপে মাতৃগর্ভে একটা সুরক্ষিত স্থানে রেখে দিয়েছিলাম কিছুদিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা খলাকনান নুতফাতান আলাকাত, পরে আমি এই শুক্র বিন্দুকে জমাট রক্তপিণ্ডে মাতৃগর্ভে পরিণত করেছিলাম। ফা খলাকনাল আলাকাতা মুজগাত, অতঃপর জমাট রক্তকে আমি আবার মাংসপিণ্ডে তৈরি করেছি।
ফা খলাকনাল মুজগতা ইজমা, অতঃপর মাংসপিণ্ডকে আমি আবার আল্লাহ হাড্ডিতে পরিণত করেছি। ফা কাসাউনাল ইজমা লাহমা, অতঃপর সেই হাড্ডিতে আমি আল্লাহ আবার মাংস দ্বারা পরিপূর্ণ আবৃত করেছি। সুম্মা আনসানাহু খলকন আখর, অতঃপর তাকে এক নতুন সৃষ্টিতে উন্নতি করেছি। অর্থাৎ মানুষের রূপে মাতৃগর্ভের ভিতরে একটা বডি স্ট্রাকচার, পূর্ণাঙ্গ, হাত পা চোখ কান নাক মুখ সবগুলো দিয়ে একটা পূর্ণাঙ্গ রূপে মানবের আকৃতিতে আমি মাতৃগর্ভে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফা তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কাজেই সর্বোত্তম স্রষ্টা কতই না মহান নিপুণ একটা কারিগর। আল্লাহু আকবার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, এরপর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পরে তোমরা আবার আমার কাছে আসতে হবে তোমাদেরকে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, তারপর কিয়ামতের দিন তোমাদেরকে আবার হাসরের মাঠে আমি উঠাবো। বলুন তো আল্লাহ কি ছেড়ে দিলেন? এত কিছু করার পরেও আবারও আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। সূরা মুমিনুন 12 থেকে 16 নম্বর আয়াত, 12, 13, 14, 15, 16 5টি আয়াত পরপর কোরআন মাজিদ প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু আছে ঠিকই, মানুষ পড়ে না। আর পড়লেও শুধু রমজান মাসে খতম দেয়, আর পুরো 12 মাস সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে তাকের উপরে রেখে দেয়। এই জন্য কি কোরআন মাজিদ এসেছে ভাই? বলেন তো, এই কোরআন মাজিদ যদি আপনি না পড়েন, যদি আপনি গবেষণা না করেন, তাহলে আল্লাহ কি বললেন এই বলাটা, আল্লাহর বলাটা আপনার কোনো দিন যাচাই বাছাই করা হলো না। আল্লাহ রাসূল 23 বছরের নবুয়তির জিন্দেগিতে কত হাজার যে হাদিস তিনি রেখে গেলেন, এগুলি আপনি কোনো দিনও পড়লেন না। বলেন তো, আপনার মতো হতভাগা, আপনার মতো দুর্ভাগা বান্দার কে আছে? সম্মানিত উপস্থিতি, এরপরে মহান আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সূরা আনকাবুত 57 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই প্রত্যেকটা জীবেরই, প্রত্যেকটা নাফসেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং আমি আল্লাহর কাছে তোমাদের সকলকেই আবার ফিরে আসতে হবে। মহান আল্লাহ ছাড়া দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু ধ্বংস করে দিবেন, সকল জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আপনার আমার প্রতিপালক যিনি মহিয়ান গরিয়ান, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, যিনি খালিক, যিনি মালিক, যিনি আপনার আমার হায়াতের মালিক, মৌতের মালিক, সেই আল্লাহ কি ধ্বংস হবেন? কথা বুঝতে পারেননি মনে হয়। এই আল্লাহ কি ধ্বংস হবেন? এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লুমান আলাইহা ফান, আসমান জমিনে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার প্রতিপালক, তোমার সৃষ্টিকর্তা, তোমার রিজিক দাতা, যিনি মহিয়ান, যিনি গরিয়ান, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সব কিছুই ধ্বংস হবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। বিচারের মাঠ বড় ভয়ানক একটা মাঠ। ওই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা আসমান ডান হাতে পেঁচিয়ে নেবেন, 7টা জমিন বাম হাতে পেঁচিয়ে নেবেন, পেঁচিয়ে নিয়ে চিৎকার করে গর্জন দিয়ে বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আমি রাজা, আমি বাদশা, আমি প্রতাপশালী, দুনিয়ার স্বেচ্ছাচারী স্বৈরাচারী ওই সমস্ত রাজা বাদশারা কোথায়, যারা সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচার করেছিল, জুলুম নির্যাতন করেছিল, অবৈধভাবে মামলা মোকদ্দমা দিয়ে সাধারণ মানুষকে জেলখানায় বন্দী করেছিল, ফাঁসি দিয়ে বিনা দোষে হত্যা করেছিল।
ওই সমস্ত জালিম শাসক তারা কোথায়? আজকে আমি আল্লাহ রাজা, আমি বাদশাহ, আমি প্রতাপশালী, আমার কাছে কেউ আজকে কথা বলার সাহস পাবে না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। তাহলে আমি আলোচনা বন্ধ করে দান তুলব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। ফামান যুহজিহা আনিন নার, আর যাকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে দাখিল করানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, সেই হবে সবচাইতে মহা সফল, সেই সবচাইতে মহা সফলতা লাভ করবে। আপনি এখন বলতে পারেন দুনিয়াতে যারা ডাক্তার তারা সফল, যারা ইঞ্জিনিয়ার তারা সফল, যারা আপনার বিভিন্ন ধরনের যে ইঞ্জিনিয়ার তারা সফল, যারা দুনিয়াতে অ্যাডভোকেট তারা সফল, দুনিয়াতে যারা এমপি মন্ত্রী তারা সফল, দুনিয়াতে যারা নায়ক নায়িকা গায়ক গায়িকা তারা সফল, যারা কবি সাহিত্যিক তারা সফল, দুনিয়াতে যারা বক্তা তারা সফল। আপনি বলতে পারেন, মনেও করতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে বিচারের মাঠে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানোর অনুমতি দেওয়া হবে, সেই তখন সফলতা লাভ করবে, সেই মহা সফল। তার মানে দুনিয়ার বুকে এই সমস্ত সফলতা অল্প কিছুদিনের জন্য, এইটা তেমন একটা সফলতা নয়, কিন্তু চিরস্থায়ী সফল ব্যক্তি সেই যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে দাখিল করানো হবে, সেই মহা সফল। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। আর এই কারণে মহান আল্লাহ সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে দুনিয়ার ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সংসার, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী সন্তান তোমাকে যেন আমি আল্লাহর ইবাদত থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন তারা গাফিল না করে। ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এসব কারণে যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর দাসত্ব থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর সালাত আদায় করা থেকে যারা গাফিল হয়, তারা মহা ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত হয়। সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত। মহান আল্লাহ অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে দুনিয়ার ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় যেমনটা আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত মুসলমান, প্রকৃত মুসলিম না হয়ে, খাঁটি মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। অর্থাৎ দুনিয়াতে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনি বেনামাজি সেজে মুসলিম সমাজে বসবাস করছেন, অথচ আপনি নিজেকে ওই আপনার হিন্দু বলে, ইহুদি খ্রিস্টান বলে পরিচয় দিচ্ছেন না। মুসলিম সমাজে আপনি বড় হয়েছেন, আপনার বয়স 20 বছর, আপনার বয়স 30 বছর, আপনার বয়স 40-50 বছর, বিড়ি তামাক জর্দা সিগারেট গুলিয়া বাবা এই সমস্ত নেশাদার দ্রব্য খান পান করেন, সালাত আদায় করেন না, অথচ নিজেকে মুসলিম বলে পরিচয় দেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়া তারকুফিস সালাত, বান্দার মধ্যে, আল্লাহর বান্দা কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে আল্লাহর বান্দা মুসলমান, যে ব্যক্তি সালাত আদায় করে না এ আল্লাহর বান্দা তবে কাফের। কথা মোহাম্মদ সোহেল বিন মকবুলের নয়, কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কথাটি হুবহু
হাদিসের কিতাব খুলেন, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড 669 নাম্বার হাদিস, 569 নাম্বার হাদিস খুলে দেখার পরে তারপরে আমাকে এখানে চিরকুট দেন। অর্থাৎ যে ব্যক্তির উপরে ইসলাম ফরজ হয়েছে অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে মুসলমান নয়, ও কাফের, ও কাফের, ও কাফের, নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ নেই। কাফের খোঁজ করার জন্য আপনাকে আমেরিকা যেতে হবে না, কাফের দেখার জন্য আপনাকে ওই লন্ডন, ইউরোপ, আমেরিকা যেতে হবে না। আপনার আমার সাথেই কাফেরের বসবাস। কাফের কারা? যারা 5 ওয়াক্ত সালাতকে অস্বীকার করে, যারা সালাত আদায় করে না, তারাই কাফের। এই ফতোয়া, এগুলি হাদিস, হালকা করে দেখার কোনো সুযোগ নেই। তওবা করতে হবে, মুসলমান হিসেবে পরিচয় দিলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, কেন আপনি নিজেকে মুসলমান বানিয়ে তারপরেও আপনি সালাতকে পরিত্যাগ করবেন? আপনি সালাত কায়েম ছাড়া, আপনি সালাত আদায় করা ছাড়া মুসলমান হিসেবে পরিচয় দেওয়াটা একটা অনর্থক, একটা বাজে কর্ম, একটা বাজে কথা বলে আলেম সমাজ আমরা মনে করি। কেননা এতক্ষণ যা আলোচনা করলাম, মৃত্যুর পরে আমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে না ভাই? সবাই বলেন যেতে হবে না? তাহলে আল্লাহর কাছে যখন আমরা যাব, সর্বপ্রথম আল্লাহ আপনার থেকে কি চান? দেখেন আল্লাহ আপনার থেকে কি চাই, একটা হাদিস অনুবাদ করলেই আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বান্দার সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব আমি আল্লাহ নিব সেটা হলো সালাতের হিসাব। বলেন কিসের হিসাব? সালাতের হিসাব। ফাইন সালুহাত সালুহালাহু সাইরু আমালিহি। যদি বান্দার সালাতের হিসাব সঠিক বলে আমি আল্লাহ তার খাতায় যদি পাই, তাহলে তার সমস্ত আমল সঠিক বলে প্রমাণিত হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আর যদি বান্দার সালাতের হিসাব ব্যাঠিক বলে প্রমাণিত হয়, তাহলে দুনিয়াতে সে যে যত ইবাদত করেছে, যাকাত একটা ইবাদত, দান সদাকা একটা ইবাদত, মসজিদ তৈরি করে দেওয়া একটা ইবাদত, মানুষের উপকার করা একটা ইবাদত, মানুষকে কর্জে হাসানা দেওয়া, ধার কর্জ দেওয়া একটা ইবাদত, পিতামাতার খেদমত করা একটা ইবাদত, বড়দেরকে সম্মান করা একটা ইবাদত, ছোটদেরকে স্নেহ করা একটা ইবাদত, স্ত্রীর সাথে বৈধ পন্থায় এক বিছানায় রাত কাটানো এটা একটা ইবাদত। এই সবগুলো ইবাদত আল্লাহর কাছে তখনই সঠিক বলে প্রমাণিত হবে যখন আপনি আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব দিতে পারবেন। আর এই সমস্ত ইবাদত সব কিছু আল্লাহ তছনছ করে দিবেন যদি আপনার সালাতের হিসাব না দিতে পারেন। কথাটা বুঝাতে পারলাম না মনে হয়? এ হাদিসটি পাবেন তিরমিজি শরীফের প্রথম খণ্ড 413 নম্বর হাদিস। এ হাদিসটি পাবেন সিলসিলা আহাদিসুস সহিহের মধ্যে প্রথম খণ্ড 598 নম্বর হাদিস, তৃতীয় খণ্ড 1358 নম্বর হাদিস। এ হাদিসটি ইবনু মাজার মধ্যে পাবেন 1425 নম্বর হাদিস, 1426 নম্বর হাদিস। এ হাদিসটি আবু দাউদের মধ্যে পাবেন 864 নম্বর হাদিস। এ হাদিসটি নাসাই শরীফের মধ্যে পাবেন 465-66 নম্বর হাদিস, 464 নম্বর হাদিস। কত জায়গাতে আপনি দলিল নেবেন? সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আপনাকে আমাকে যে বিষয়ের হিসাব আল্লাহর কাছে গিয়ে দিতে হবে সেটা হলো সালাতের হিসাব। সুতরাং আমি আজকের এই ইসলামী সম্মেলন থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করে 5 ওয়াক্ত সালাতের পাবন্দী হয়ে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করে আমরা যেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি এবং মৃত্যুর পর আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলো দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এরপরে দেখেন যেটা বলছিলাম সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, মহান আল্লাহ এর পরেও বলেছেন
যে তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি মৃত্যুর জন্য পলায়ন করতে করতে লৌহ দুর্গের মধ্যেও যদি তোমরা ওই সপ্তম আসমানের উপরে এবং সপ্তম জমিনের নিচে যেখানেই গিয়ে তোমরা অবস্থান করবে, সেখানেই গিয়ে মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে। সূরা আন-নিসা 78 নম্বর আয়াত। বলেন তো মুসল্লি ভাইরা, মৃত্যু থেকে কি পলায়ন করা যাবে? যাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে অবশ্যই আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। সূরা আন-নিসা 78 নম্বর আয়াত। মহান আল্লাহ অন্যত্র বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলেন, হে নবী, কুল ইন্নাল মাউতাল্লাযিনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে মাননীয় নবী, হে সম্মানিত নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে ডেকে বলে দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করছো, যারা মরণ থেকে বাঁচার চেষ্টা করছো, এই মরণ তোমাদেরকে ধরবেই। তোমরা যেখানেই লুকাবে না কেন, মালাকুল মউত আজরাইল তোমাদেরকে ধরবেই। মালাকুল মউতের সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। সূরাতুল জুমআ 8 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ অন্যত্র বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত। কার কখন কোথায় মরণ হবে এটা কেউ কোনো মানুষ জানে না। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গায়েবের চাবি আল্লাহর কাছে আছে। গায়েবের চাবি 5টি। সূরা লুকমানে 34টি আয়াত আছে। এই 34টি আয়াতের একেবারে শেষের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত। নিশ্চয়ই আল্লাহর নিকটে আছে কিয়ামতের জ্ঞান। কখন কিয়ামত হবে, কখন কোন দিন কিয়ামত সংগঠিত হবে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। 2 ওয়া ইউনাজ্জিলুল গায়স। তিনি জানেন বৃষ্টি কখন কোন জায়গায় কিভাবে আল্লাহর এই জমিনে বৃষ্টি বর্ষণ করতে হবে, এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। 3 ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এবং সেই আল্লাহ জানেন যে মাতৃগর্ভের মধ্যে সন্তান ছেলে আছে না মেয়ে আছে, এই জ্ঞানটা একমাত্র আল্লাহর কাছে আছে। এবার আপনি একটা প্রশ্ন করতে পারেন, হে শাইখ, আপনার কাছে আমার জিজ্ঞাসা, বর্তমান ডাক্তাররা তো আল্ট্রাসোনোগ্রাফি করে মাতৃগর্ভে ছেলে আছে না মেয়ে আছে এটা তো বলেই দিচ্ছে, তাই নাকি? কিন্তু এখানে আমার একটি কথা আছে, মাতৃগর্ভে যখন এই যে জরায়ুর ভিতরে যখন পিতার শুক্রাণুটা যখন প্রবেশ করলো, তখন কি কোনো পৃথিবীর ডাক্তারের ক্ষমতা আছে যে এই শুক্রকীট থেকে ছেলে হবে না মেয়ে হবে? কোনো অস্তিত্ব পাবে? অথচ সর্বপ্রথম উভয়ের মিলনের ফলেই মাতৃগর্ভে যে শুক্রটা প্রবেশ করেছে, এই শুক্র থেকেই আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে ডাক্তারের বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে এটা বলার? 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মা যা তাকযিবু গাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। আগামীকাল আপনি যা উপার্জন করবেন, আপনার ব্যবসা বাণিজ্যে কয় টাকা লাভ হবে, কয় টাকা লস হবে, আপনি মাংস খাবেন না মাছ খাবেন না ডিম খাবেন না শাকসবজি খাবেন নাকি আপনি ডাল খাবেন, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে তাকে আগামীকাল আল্লাহ কোন খাদ্যটা খাওয়াবেন। 5 ওয়ামা তাদরি নাফসুম বিআই আরজিন তামুতু। পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো জিন জানে না, কোনো ইনসান জানে না যে কার মৃত্যু আল্লাহর এই জমিনের কোথায় গিয়ে হবে, কার মৃত্যু কোথায় হবে। এই জ্ঞানটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। এই 5টি গায়েবের চাবি আল্লাহর কাছে আছে। কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো বক্তা, কোনো মাজার পূজারী, কোনো কবর পূজারী কেউ যদি বলে যে গায়েবের চাবি আমার কাছে আছে, কোনো একটা জিনিস হারিয়ে গেলে, কথার কথা কারো গাড়ি হারিয়েছে, কারো মোবাইল হারিয়েছে, এলাকায় বিভিন্ন জায়গাতে গণক ঠাকুর আছে। গণক বুঝেন?
যারা ভবিষ্যৎ গণনা করে দেয়, এরা বলে যে আপনার জিনিস আমি খুঁজে বের করে দিব, এত টাকা দিতে হবে। এটা কি এই এলাকায় আছে নাকি? এই গণকে বিশ্বাস করা শিরক, এটা হলো শিরকে আকবার। কেননা কোথায় ওই জিনিসটা আছে আপনাকে এমনি তদন্ত করে খুঁজে বের করতে হবে, কিন্তু গণকের কাছে যদি আপনি যান তাহলে আল্লাহর অভিশাপ আপনার উপরে, আল্লাহ রাসূলের অভিশাপ আপনার উপরে। আপনি আল্লাহর দিনকে, ইসলামকে, আল্লাহ রাসূলের রেখে যাওয়া সুন্নাতকে, দিনকে আপনি অস্বীকার করলেন, সুতরাং আপনি শিরক করলেন। এই 5টি গায়েবের চাবি আল্লাহর কাছে আছে। কেউ যদি বলে যে আমি গায়েব জানি, আপনি নিঃসন্দেহে মনে করবেন ও একটা খাঁটি, একের খালেস, 100-তে 100 এ ভণ্ড, এ প্রতারক, এ দাজ্জালের চাইতেও খারাপ। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ হাদিস সহিহুল বুখারীর মধ্যে 1039 নম্বর হাদিস, এরপরে 4627 নম্বর হাদিস, 4697 নম্বর হাদিস, 4778 নম্বর হাদিস, 4379 নম্বর হাদিস। এতগুলি জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গায়েবের চাবি 5টি, যেটা আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন, এটা পৃথিবীর কোনো নবী রাসূলকেও দেননি। তাহলে এই মাজারের এই ভণ্ড এ কি করে গায়েব জানে? এই ভণ্ড কি করে গায়েব জানে? আর তার কাছে মুসলমানরা যায় কি করে? এটা হয় কি করে? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন যে অধিকাংশ মানুষ আমি আল্লাহর উপরে ঈমান আনে ঠিকই, কিন্তু ঈমান আনার পরেও তারা মুশরিক। মুশরিক কারা? এই যে যারা গণক ঠাকুরের কাছে যায়, যারা মাজারে যায়, যারা মৃত পীরের কাছে গিয়ে দরগায় গিয়ে মানত করে, যারা ওই মাজারে গিয়ে বলে যে বাবা আমাকে একটা সন্তান দাও, বাবা আমাকে এই অসুখ ধরেছে, এই অসুখটা তুমি আমাকে ভালো করে দাও বাবা, বলে না বলে না? বলেন, বলে না বলে না? খারাপ লাগছে? আল হাক্কু মুররুন, হক বড় তিতা, একটু খারাপ লাগতেও পারে, তবে সবার খারাপ লাগবে না। যারা এগুলো করে আমি তাদেরকে বলছি, তাদের খারাপ লাগলে লাগুক। জিন্দাগিতে যদি আর এই কোমরপুর দাওয়াত না দেয়, আলহামদুলিল্লাহ, আর আসবো না, আর আসবো না। দাওয়াত দিতে হবে, এটা আমাদের উদ্দেশ্য নয়, বরং সমাজ সংস্কার, মানুষকে জাহান্নামের পথ থেকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য, আর আল্লাহর সন্তুষ্টি আমাদের একমাত্র উদ্দেশ্য। কে খুশি হলো, কে বেজার হলো, এইটা আমরা কখনো দেখিনি। 1 সেকেন্ড পরেও তার মরণ হবে না। সূরা ইউনূস 49 নম্বর আয়াত, সূরা নাহল 61 নম্বর আয়াত, মহান আল্লাহ অন্যত্র বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবুম মুআজ্জালা। আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষ, আল্লাহর হুকুম ছাড়া কোনো জিন, কোনো ইনসান, কোনো পশু প্রাণী, এমন কোনো কেউ নিজ ইচ্ছা মতো মরতে পারে না। সূরা আলে ইমরান 145 নম্বর আয়াত, মহান আল্লাহ অন্যত্র বলেন, মা তাসবিকুম মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। কোন জাতি তাদের নির্দিষ্ট কালকে, নির্দিষ্ট সময়কে আগ পিছ করতে পারে না। সূরা হিজর 5 নম্বর আয়াত, সূরা মুমিনুন 43 নম্বর আয়াত, মহান আল্লাহ আরো বলেন, ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অবকাশ দেন না যখন তার নির্ধারিত সময় এসে যায়। ওয়াল্লাহু খবিরুম বিমা তা'মালুন। তোমরা যা করো সে সম্পর্কে মহান আল্লাহ পুরোপুরি অবগত আছেন, আল্লাহ বেখবর নন। সূরা মুনাফিকুন 11 নম্বর আয়াত, মরণের সময় প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে আবার ফিরে আসতে চায়। কি মারাত্মক কথা! যখন মালাকুল মউত একটা মুমূর্ষ রোগীর কাছে, মুমূর্ষ ব্যক্তির কাছে যখন মালাকুল মউত উপস্থিত হয়, তখন ওই মুমূর্ষ ব্যক্তি আল্লাহর কাছে আবার প্রার্থনা করে এই দুনিয়াতে ফিরে আসতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই অবশ্যই আসবে। জালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর এই মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি কতই না দুনিয়াতে টালবাহানা করতে। সূরা কফ 19 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, হাত্তা ইজা জা আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। অবশেষে যখন
কোনো মানুষের কাছে মরণ উপস্থিত হয়, মালাকুল মউত উপস্থিত হয়, তখন সে বলে লা আল্লি আমালু সলিহান ফিমা তারাকতু, যাতে করে আমি সৎ আমল করতে পারি। আল্লাহ আমাকে আর একটু সময় অবকাশ দাও, আমি দুনিয়াতে দান করব, এই সদাকা করব, এই নেক কাজ করে আমি তোমার সৎ বান্দার অন্তর্ভুক্ত হব। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল্লা, কখনো নয়, এটা তো তার একটা কথার কথা মাত্র। ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের সামনে একটা পর্দা, একটা আড়াল থাকবে কিয়ামত দিবস পর্যন্ত। সূরা মুমিনুন 99 এবং 100 নম্বর আয়াত। অর্থাৎ মানুষ মৃত্যুর সময় এই দুনিয়াতে আবার ফিরে আসতে চাবে, নেক আমল করতে চাবে। যারা সালাত আদায় করতো না তারা সালাত আদায় করতে চাবে, যারা দান সদাকা করতো না তারা দান সদাকা করতে চাবে। এইভাবে আল্লাহর কাছে একটা আরজি পেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে আমি কিয়ামত পর্যন্ত এদেরকে আর পৃথিবীতে ফিরিয়ে দিব না। এটা এখন এক কথার কথা বলছে মাত্র। যদি একে সময় দেওয়া হয় এ আবারও ওই আগের মতোই বেহুদা হবে, বেশরমা হবে, এ ভালো কাজ করবে না। এরপরে মহান আল্লাহ অন্যত্র বলেন ওয়া আনজিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, মানুষকে ওই দিনের ভয় প্রদর্শন করুন যেদিন তাদের কাছে আসবে মরণের আযাব। ফায়াকুলুল্লাযিনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিল করিব, তখন জালেমরা বলবে হে আমাদের পালনকর্তা, আমাদেরকে সামান্য একটু সময় অবকাশ দিন, আমাদেরকে একটু সামান্য সময় অবকাশ দিন। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবির রাসূল, যাতে করে আমরা আপনার এবং আপনার রাসূলের ডাকে সাড়া দিতে পারি, রাসূলগণের অনুসরণ করতে পারি। এইভাবে মুমূর্ষ ব্যক্তিগণ আল্লাহর কাছে আরজি পেশ করবে, কিন্তু আল্লাহ তাদের কোনো কথা আর শুনবেন না। সূরা ইব্রাহিম 44 নম্বর আয়াত। আরো আয়াত দেখতে পারেন সূরা আরব 53 নম্বর আয়াত, সূরাতুল ফাতির 37 নম্বর আয়াত। এজন্যই মহান আল্লাহ অন্যত্র বলেন ওয়ামা আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যে দুনিয়াতে অর্থ সম্পদ দিয়েছি, তা থেকে তোমরা ব্যয় করো। এই রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, নইলে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিল করিব, নইলে মরণের সময় তোমরা আফসোস করবে এবং বলবে হে আল্লাহ আমাদেরকে আর একটু সময় অবকাশ দিন, আর একটু সময় যদি আপনি আমাদেরকে অবকাশ দিন তাহলে ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি আমার এই জায়গা, এই ব্যাংক ব্যালেন্স দান করে সদাকা করে তোমার নেক বান্দার অন্তর্ভুক্ত হব। বলুন মৃত্যুর সময় কি চাই? আপনারা জানেন যে মুমূর্ষ রোগী বড় বড় চোখ বের করে, জিহ্বা বের করে, এদিক ওদিক ছটফট করতে করতে থাকে। আপনি মনে করছেন যে হয়তো বা একটু আঙ্গুরের রস অথবা কমলার রস অথবা যে কোনো জুস খাওয়াবেন, এটা মূলত ঠিক নয়। এই সময় ওই ব্যক্তি আযাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন ওই ব্যক্তি ওই সময় দান সদাকা করতে চায়। কেন? দান সদাকা একটা পাওয়ারফুল ইবাদত। দান এমন পাওয়ারফুল ইবাদত যে দান করার সাথে সাথে কবরের প্রজ্বলিত আগুনকে আল্লাহ ধপ করে নিভিয়ে দিতে পারে। এইটা অন্য কোনো ইবাদতের বেলায় হয় না। যার কারণে এই রাস্তায় যদি সময় ব্যয় করো তাহলে আমি তোমাদেরকে অর্থ সম্পদ টাকা পয়সা দ্বারা তোমার দুহাতকে পরিপূর্ণ করে দিব। 2 ওয়া আসুদ্দা ফাকরাক, এবং আমি তোমাদের দারিদ্রতা রাখবো না। শুধু অর্থ সম্পদ টাকা পয়সাই দিব না, বরং এটা দেওয়ার পরে তোমার দারিদ্রতা, তোমার অভাব দুর্গতি একবারে আমি চিরতরে দূর করে দিব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইল্লাম তাফাল, আর যদি আমার রাস্তায় সময় ব্যয় না করো
পাল্টা আমি দুটি জিনিস দিব। কয়টি? দুটি। সময় আল্লাহ রাস্তায় দিলে দুটি, সময় আল্লাহ রাস্তায় না দিলেও কয়টি? দুটি। এক, মালাক তু ইয়াদাকা শুগলাক, যদি আমার রাস্তায় সময় ব্যয় না করো তাহলে তোমার দু হাতকে আমি ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব। ব্যস্ততা বলতে কি বুঝেন? এই যে দেখেন বাজার, চায়ের স্টল, আত্মীয় স্বজন, এই মাহফিলকে কেন্দ্র করে যত বাজার দোকানপাটে বসে আছে, চায়ের স্টলে, বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে খানা দানার আয়োজন করা হয়েছে, মাহফিলে আসার সুযোগ হয়নি, তার মানে আল্লাহর রাস্তায় ও সময় ব্যয় করেনি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর দু হাতকে এখন পর্যন্ত ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। এ গেল এক নাম্বার। দুই, ওয়ালাম আসুদ্দা ফাকরাক, এবং তোমাদের দু হাতকে তো ব্যস্ততা দিয়ে আমি পরিপূর্ণ করে দিবই, তোমার ঋণ, তোমার অভাব কোনোদিন আমি দূর করব না, ঋণগ্রস্ত তোমাকে আরো আমি আল্লাহ বাড়িয়ে দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ রাস্তায় সময় দিলে দুটি পুরস্কার, আল্লাহ রাস্তায় সময় না দিলে দুটি পুরস্কার। হাদিসটি যদি দেখতে চান সুনানা তিরমিজি শরীফের মধ্যে পাবেন 2624 নাম্বার হাদিস, 16 নাম্বার হাদিস। এখন পর্যন্ত যারা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যারা মাহফিলে এখন পর্যন্ত আসেননি,